রোজা রেখে নিজের থুতু নিজে গিললে রোজা ভাঙবে কিনা এবং রোজা রেখে সারাদিন মোবাইল দেখলে রোজা ভাঙবে কিনা, এই দুইটি বিষয় নিয়ে অনেকেই দুশ্চিন্তার মধ্যে থাকেন। অনেকেই এই বিষয় দুটি জানেন না। তাই এই দুইটি বিষয় নিয়ে যাতে দুশ্চিন্তা না থাকে, তাই আজকের ভিডিওটি দেখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সকল মুসলমানদেরকে এই দুইটি বিষয় জানতে সহযোগিতা করুন। রোজা রেখে নিজের থুতু গিললে রোজা ভাঙবে না। হ্যাঁ, তবে এখানে কিছু শর্ত এবং নিয়ম রয়েছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং রোজা থাকা অবস্থায় থুতু গিলে ফেলা জায়েজ। তবে এই বিষয়টি ছোট কিন্তু প্রয়োজনীয় খুঁটিনাটি গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে আজকের ভিডিওতে। মুখের ভেতরে স্বাভাবিকভাবে যে থুতু তৈরি হয় তা গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না। এটি পরিহার করা প্রায় অসম্ভব, তাই ইসলামে একে ক্ষমার দৃষ্টিতে দেখা হয়েছে। ইচ্ছাকৃতভাবে অনেকক্ষণ ধরে মুখে থুতু জমিয়ে রেখে তা একেবারে গিলে ফেলা মাকরুহ বা অনুচিত। তবে এতে রোজা ভাঙবে না। তবে হ্যাঁ, কখন রোজা ভেঙে যাবে সে বিষয়ে জেনে নিন। যদি থুতুর সাথে বাইরের কোনো কিছু যেমন খাবার কণা, পান বা চিনির স্বাদ মিশে থাকে এবং তা ইচ্ছাকৃতভাবে গিলে ফেলা হয়, তবে রোজা ভেঙে যাবে। থুতু একবার ঠোঁটের বাইরে চলে আসার পর যদি তা আবার জিহ্বার দিকে টেনে নিয়ে ভেতরে গেলা হয়, তবে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। থুতুর সাথে যদি মাড়ি থেকে রক্ত বের হয় এবং রক্তের পরিমাণ থুতুর সমান বা বেশি হয়ে যায়, তবে তা গিললে রোজা ভেঙে যাবে। নিজের মুখের স্বাভাবিক থুতু স্বাভাবিক নিয়মে গিলে ফেললে আপনার রোজা একদম ঠিক থাকবে। এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। প্রিয় দর্শক, মুসলিম হিসেবে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। 2 নম্বরে, রোজা রেখে সারাদিন মোবাইল দেখলে রোজা ভাঙবে না। তবে রোজার আধ্যাত্মিক গুণগত মান বা স্বভাব কমে যেতে পারে। বিষয়টি একটু বিস্তারিত বুঝিয়ে বলছি। যেমন, শুধু মোবাইল বা স্ক্রিন দেখার কারণে রোজা নষ্ট হয় না। রোজা ভাঙার প্রধান কারণগুলো হলো স্বেচ্ছায় পানাহার করা বা শারীরিক মিলন করা। মোবাইল দেখা এর মধ্যে পড়ে না। হ্যাঁ, তবে কখন এটা হতে পারে সেটা জেনে নিন। মোবাইলে আপনি কি দেখছেন সেটাই আসল বিষয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে রোজার উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয়, বরং সব ধরনের গুনাহ থেকে নিজেকে দূরে রাখা। যদি মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও দেখা হয়, তবে তা রোজার পবিত্রতা নষ্ট করে। এতে রোজা না ভাঙলেও রোজার যে মূল উদ্দেশ্য বা তাকওয়া অর্জন তা ব্যাহত হয় এবং সওয়াব মারাত্মকভাবে কমে যায়। মিথ্যা ও গীবত। সোশ্যাল মিডিয়ায় কারো নামে গীবত, পরনিন্দা করা, মিথ্যা খবর ছড়ানো বা ঝগড়া করা রোজার সওয়াব কমিয়ে দেয়। এরপর রয়েছে সময়ের অপচয়। রোজা হলো ইবাদতের মাস। সারাদিন মোবাইলে গেম খেলে বা অপ্রয়োজনীয় ভিডিও দেখে সময় পার করলে ইবাদতের সুযোগ হারিয়ে যায়। তাই সারাদিন মোবাইলে মগ্ন না থেকে কোরআন তেলাওয়াত, জিকির বা জ্ঞানমূলক কাজে সময় দেওয়া উত্তম। মোবাইল দেখলে রোজা ভাঙবে না, তবে খেয়াল রাখতে হবে যেন কোনো হারাম বা গুনাহের কাজ না হয়ে যায়। সে বিষয়ে আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।